ধন্যবাদ এবং এবারের নিবেদন আদিবাসী দম নাচ। পরিবেশনায় রয়েছেন বীরভূম জেলার শিউরি লাতুর বনা গ্রামের শিল্পী সম্প্রদায়। আনন্দ পাঠনা প্রতিষ্ঠা করলো, বাকি সবকিছু মহিষী দেবনাথ ঠাকুর তারপরে 1911 খ্রিস্টাব্দে উনি তো নোবেল প্রাইজটা পেয়ে গেল। হ্যাঁ, 5 জন স্টুডেন্টকে নিয়ে আনন্দ পাঠনা প্রতিষ্ঠা করে তারপর আস্তে আস্তে আনন্দ পাঠশালায় ছাত্র বাড়তে বাড়তে এখানে একটা তারপরে ইউনিভার্সিটিতে পরিণত হলো। ওই আনন্দ পাঠশালা প্রতিষ্ঠা হয়েছিল মৃণালিনী দেবী, ওনার নাম ছিল মৃণালিনী দেবী। মৃণালিনী দেবীকে যখন প্রথম বিবাহ করে নিয়ে আসতে দেউলি বাড়ি, যে মাটির বাড়িটা দেখছেন এই বাড়িটার নাম হলো দেউলি। দেউলি বাড়িতে এনে প্রথম তুলেছিলেন। দেউলি কথার অর্থ হলো আমরা বাড়ির চৌকাটাকে বলা হয় দেউলি। যখন মৃণালিনী দেবী কলকাতায় জোড়াস করে মারা গেছিলেন তখন ওই দেবীটাকে এই দেউলি বাড়িতে 15 মিনিটের জন্য রাখা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মানে মারা যাবে, যখন মারার 15 দিন আগে এইখান থেকে আমরা মোটরসাইকেল শান্তি ট্রেনে নিয়ে যে শান্তি ট্রেনে আমরা কলকাতাতে নিয়ে কলকাতায় ঘোরা সব যে এইখান থেকে যাওয়ার পর গরু গাড়ি করে কবিতার লিখতে শুরু করে গরু গাড়ি এটা বলা হয়। এটা মহিষীটা হলো এখানে এসে প্রতিষ্ঠা করেছিল 1853 খ্রিস্টাব্দে। এটা হলো পালবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, শুনেছেন? হ্যাঁ, ছাড়িয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এই তাল গাছটাকে নিয়ে কবিতাটা লিখেছিলেন। কবিতাটা লেখার পরে বিশ্বভারতীর একজন শিক্ষক নন্দলাল বসু ভালো আগে এটা হলো উপাসনা গৃহ। এইটা প্রথম আপনার মহিষী দেবেন্দ্রনাথ 1853 সালে ভিট স্থাপন করেছিলেন। উনি কমপ্লিট করতে পারেন, ওনার পর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এটা কমপ্লিট করেছিলেন। এটা উপাসনা গৃহে উপাসনা গৃহে বছরে দুবার খোলা হয়, 25শে বৈশাখ 22শে শ্রাবণ। এছাড়া বিশ্বভারতী শান্তিনিকেতনের কোনো কৃতিপক্ষ ছাত্রী মারা গেলে তার আত্মার শান্তি কামনার জন্য উপাসনা গৃহ। উপাসনা গৃহে 16টা দরজা আছে। এই উপাসনা গৃহে গ্লাস ওই কাঁচগুলো দেখছেন তখনকার দিনে বেলজিয়াম থেকে এনে লাগানো হয়েছে। টালিগুলো আপনার ইতালি থেকে লাগানো হয়েছে। আজকে আপনি যেরকম কাঁচগুলো কালার দেখছেন, আপনি 50 বছর পরে আপনি এই কাঁচ এইগুলোই দেখতে পারবেন। এটা হলো উপাসনা গৃহ। হ্যাঁ দিদি ভাই বলছিলেন উপাসনা গৃহে ঢুকে। উপাসনা গৃহে 25শে বৈশাখ 22শে শ্রাবণ আপনি সকাল 5টা থেকে 7টার মধ্যে আসবেন সাদা পোশাক পরে আপনার, তবে আপনি উপাসনা গৃহে ঢুকতে পারবেন। আমি সকালে যখন সূর্যের আলোটা স্ট্যাচুর উপরে পড়বে তখন মনে হবে কোনো একটা মহিলা বাচ্চাকে কোলে নিয়ে আসছে। ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছি সকালে, ওটা ওরকম মনে হয় যে কোনো একটা মহিলা বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। আর এটা কি মহিষী দেবেন্দ্রনাথ কলকাতার জলপ্রপাতে আমরা জলপথেতে কাটোয়া থেকে এসেছিলেন। কাটোয়া থেকে পালকি করে উনি তারাপীঠ গেছিলেন। তারাপীঠে বাবার বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে উনি বলেছিলেন যে আমি এতটা পথ এলাম, স্নান করার মতো ভালো জায়গা আমি যে রাস্তায় এসেছেন সেই দিকে নাম ছিল ভুবনডাঙ্গা, শান্তিনিকেতন নাম ছিল ভুবনডাঙ্গা। উনি এই ভুবনডাঙ্গা গাছ মানে গাছের জঙ্গলে ভরা, তখন এখানকার কিছু আদিবাসী মেয়েরা ওইটাই স্বাধীন গাছ। ওইটা আমরা পালকি মানে উনি তো পালকি করে এসেছিলেন, তখন পালকির আকারটাকে আপনার ওখানে রাখা হয়েছে।
বলছি এটা হলো ইগলু। বরফের দেশে আপনার এরকম ইগলু করে বাড়ি করে বানিয়ে করে থাকা হয়, বানিয়েছিলেন। হ্যাঁ, উনি কলা বিভাগের ছাত্রী ছিলেন, রাশিয়ার এক ছাত্রী এটা ইগলুটা বানিয়েছিলেন এনে। এই ইগলু যে মাটিগুলো দেখছেন এগুলো বিষ্ণুপুর থেকে এনে এনে আনা হয়েছিল, আর এইখানে গ্যাস দিয়ে পুড়িয়ে মানে এই ইগলুটা বানিয়েছে রাশিয়ার ছাত্রী। এদিকে আসুন, এটা হলো রামকিঙ্কর বেসের বানানো। রামকিঙ্কর বেস বাঁকুড়া জেলার বাড়ি। উনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে বিশ্বের বিখ্যাত কলা বিভাগে আর্টিস্ট হয়েছিলেন। উনি বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে আমি রামকিঙ্কর স্ট্যাচু গুলো বানিয়ে গেলে রামকিঙ্কর বেসের এই স্ট্যাচু গুলো বানানো করে অনেক কিছু আছে। উনি হাত না লাগিয়ে গ্রামে মহিলারা যেভাবে গোবর ছুড়ে ছুড়ে দেয় না, উনি হাত লাগিয়ে এই রামকিঙ্কর হাত না লাগিয়ে রামকিঙ্কর এই স্ট্যাচুটা বানিয়েছিলেন। স্ট্যাচুটা বানানোর দৃশ্য হলো গ্রাম থেকে মানে গ্রাম থেকে শহরে যেভাবে মহিলারা আগের দিনে আসতো, যে বাকে করে আমরা জিনিসপত্র বাড়ির কুকুর বাচ্চা টাচ্চা নিয়ে যেভাবে আসতো, সেই দৃশ্যটা রামকিঙ্কর বেস তখনকার দিনে দেখেছিলেন। সেটাই উনি তুলে ধরে এটা দিয়েছেন। এটা এমন ম্যাটেরিয়াল দিয়ে রামকিঙ্কর বেস বানিয়েছেন এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না। রামকিঙ্কর বেসের সম্বন্ধে জানতে গেলে সপ্তম শ্রেণীর বইয়ে আমি বাংলা বইয়ে রামকিঙ্কর বেসের সম্বন্ধে আপনি পেয়ে যাবেন। আর সামনে এইদিকে তখন মালঞ্চ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি, ওই যে মালঞ্চ। দাদা ভাই, এটা আমার পিছনের বাড়ি। এটি সেম দেখছেন অশত সেন, ওনার বাবার নাম এটা। আচ্ছা, এইটা দেখে নাও আমার পেছনের বাড়ির নাম।